এই তাবিজটা আমি রাত 12টার পরে কবরে পুঁতে দিয়ে আসলাম। সকাল 11টা বাজে শুনলাম কাজটা সাকসেস হয়েছে, কিন্তু খুবই ডেয়ারিং একটা এখানে ফলাফল আসলো, যা আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করবো সেই বিষয় নিয়ে, এবং এটার গোপন ভেদ কীভাবে করছি, কীভাবে করার পরে ফলাফলটা আমি এত দ্রুত পেলাম, গোপন ভেদ কী, নিয়মকানুন কী, কীভাবে কী করলাম, সব বইটা তো আপনাদের মাঝে খুলে বলবো, আপনাদেরকে শিখিয়ে দিব, এবং কি মহামূল্যবান নকশাটি আজকে আপনাদেরকে উপহার দিব, যেটা দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন 4-5 ঘন্টা বা 12 ঘন্টা, এর বেশি হবে না, বা 12 ঘন্টা না 24 ঘন্টা, এর বেশি যাবে না ইনশাল্লাহ। তো যাই কীভাবে করছি, আর আমি রাত 12টা বাজে ফুর্তি আসলাম, সকাল 11টা বাজে কি রেজাল্টটা নিজে কানে শুনলাম। যাই হোক, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা শোনেন মন দিয়ে লাগিয়ে। আর একটা কথা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটি তাড়াতাড়ি লাইক বসিয়ে দেন। প্রথমে আপনারা একটি নকশা লিখবেন, স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটি প্রথমে মেশকো জাফরান কুমকুম কালি দিয়ে লিখতে হবে। অরিজিনাল মেশকো জাফরান কুমকুম হতে হবে। তো অরিজিনাল মেশকো জাফরান কুমকুম কালি দিয়ে কয়টি তাবিজ লিখবেন? মোট 3টি তাবিজ লিখতে হবে অরিজিনাল মেশকো জাফরান কুমকুম দিয়ে। তো আপনারা অরিজিনাল মেশকো জাফরান কুমকুম কালি দিয়ে 3টি তাবিজ লিখার পরে কী করতে হবে শোনো তাহলে। তাবিজের ভিতরে যদি নাম বেশ কম হয়, ভুল হয়, তাহলে কিন্তু রোগীর ক্ষতি হতে পারে। তো যাই হোক, আপনারা কি করবেন আগে শোনেন। আপনারা এটাতে যার জন্য করবেন তার নামটা আপনারা কি আগে দিবেন। ফলান বিন ফলান, আল হবু ফলান বিনতা ফলান, ঠিক আছে? এই মিলে দিতে হবে। তো একটি তাবিজ আপনারা কি করবেন, 3টি তাবিজ লিখবেন। একটি তাবিজ আপনারা কবরে পুঁতে দিবেন। কেমন কবরে? যেই কবরে শনি মঙ্গলবার লোক মারা গেছে, যেমন একটি লোক শনিবারে মারা গেছে, যে কোনো লোক হোক, ওই লোকের কবরে গাঁথতে হবে, ওই লোকের কবরে গাঁথতে হবে। তো কীভাবে গাঁথতে হবে? ওই শনি মঙ্গলবারই ঘুরিয়া, মানে লোকটা যদি শনিবারে মরছে তাহলে আপনার শনিবারে গিয়ে গাঁথতে হবে। লোকটা যদি মঙ্গলবারে মরে থাকে, আপনি মঙ্গলবার রাত 12টার পরে গিয়ে ওই কবরে পুঁতে দিয়ে আসবেন উলঙ্গ হয়ে। ওই কবরটা জাগ্রত করে নেবেন। আমি বিভিন্ন ভিডিওতে বলে দিছি কীভাবে জাগ্রত করতে হয়, জাগ্রত করার মন্ত্র দিয়ে দিলাম। তো আগে কবরটাকে জাগ্রত করবেন, জাগ্রত করার পর কবরে বুক বরাবর তাবিজটা পুঁতে দিয়ে চলে আসবেন বাড়ির দিকে। আপনি একা যাবেন কবরস্থানে, পুঁতে দিয়ে বাড়িতে চলে আসবেন, এবং একটা কাটছেন, তৃতীয়টা কিসে কাটবেন? দ্বিতীয় তাবিজ হলো আপনার আশেপাশে যে কোনো ভয়ানক এক শ্মশানে, ওইটা আরেকটা আপনার শ্মশানে গেড়ে দিয়ে আসবেন, ঠিক আছে? একটি কবরে কাটলেন, আরেকটি হলো শ্মশানে কাটবেন। আর আরেকটি তাবিজ কী করবেন? আরেকটি তাবিজ যে কোনো পাখি হোক, যে কোনো পাখি হোক, যে কোনো পাখি হোক না কেন, আমি কবুতরের গলায় বেঁধে দিয়েছি, তো আপনারা যে কোনো পাখি গলায় বেঁধে আরেকটি তাবিজ কবুতরটা উড়িয়ে দিবেন, ঠিক আছে? কবুতরটা ছেড়ে দিবেন, উড়িয়ে দিবেন। উড়িয়ে দেওয়ার পর আপনার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নাই, ঠিক আছে? সব কাজ কমপ্লিট। একটা ছেলের সাথে একটা কবরে ফুটে দিবেন, আর একটা উড়িয়ে দিবেন, এবং একটা শ্মশানে কাটবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু করছি, এর বেশি কিছু করিনি। আমি এতটুকুই করছি, এর বেশি কিছু করিনি, ঠিক আছে? এতটুকু করার পরে ফলাফলটা পেয়ে গেলাম ইনশাল্লাহ। নামে টামে কোনো কিছু যাতে ভুল না হয়, যদি ভুল হয় তাহলে কিন্তু উল্টা এফেক্ট করতে পারে, ঠিক আছে? খুব ক্ষতি হবে, ভয়ঙ্কর এফেক্ট করতে পারে। তাই জন্য সাবধানে কাজ করবেন ইনশাল্লাহ। যদি এমনি কাজটা আপনারা সম্পূর্ণ করতে পারেন তাহলে ফলাফল নিশ্চিত, ফলাফল আপনার চোখের সামনে দেখতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।